আমি একটি প্রবাসী ছেলে চাই, সে বাংলাদেশি হতে হবে। আর যদি ওইরকম ছেলে পাই তাহলে আমি বিয়ে করব, সংসার করব। কারণ আমি জানি যে তাদের অনেক কষ্ট। আর বেসিক্যালি হচ্ছে যে যারা মানে বাংলাদেশেই থাকে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, দেখা যাচ্ছে তাদের সংসার অনেক কাবজাব হয়, অনেক ঝামেলা সৃষ্টি হয়। কিন্তু প্রবাসীদের ভিতরে আসলে তা হয় না, কারণ তারা 3-4 বছর হোক, 10 বছর হোক, 12 বছর হোক তারা বাইরে থাকে, কিন্তু তারপরে চলে আসে 2-3 মাসের জন্য হয়তো আসে ছুটিতে, কিন্তু দেখা যাচ্ছে তাদের সম্পর্কটা খুব মধুর হয়। এমনকি সে যে দূরে থাকে সেখান থেকেও অনেক সুন্দর করে কথা বলা হয়, তাদের ভিতরে কোনো কাবজাব হয় না। তো আমি এরকম একটা ছেলে চাই যে যাকে নিয়ে আমি সারাটা জীবন থাকতে পারবো, হ্যাপি থাকতে পারবো, আর আমাদের ভিতরে কোনো ঝামেলা সৃষ্টি হবে না, এরকম একটা ছেলে আমি চাই। নাম কি আপনার? আমার নাম হচ্ছে অধরা। অধরা। হঠাৎ এই ফেসবুকের মাধ্যমে আসার কারণ কি? হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে আসার কারণ এটাই যে দেখা যাচ্ছে যে আমি আমার যে পছন্দটা সেটাই আমি আপনাদের জানাইতে চাচ্ছি, বা পাবলিক প্লেসে জানাইতে চাচ্ছি যে আমি এরকম একটা ছেলে চাই। কারণ দেখা যাচ্ছে ওদের অনেক কষ্ট, ওরা ফ্যামিলি ছেড়ে যে বাইরে গিয়ে থাকে, ওদের সময় দেওয়ার মতো বা ওদের বোঝার মতো কেউ নেই। আর এখন যে যুগ জমানা, এখন মানে কি বলবো, আজকে প্রবাসে গেলে কালকে বউ আরেকবারের লগে জায়গা। তো আমি আসলে এরকম কিছু চাই না, আমি চাই যে তার সাথে থাকবো, এই একটাই উদ্দেশ্য আমার। আর আমি যাকে বিয়ে করবো অন্তত তার এই কষ্টটা ফেস করতে হবে না যে আমি তাকে ছেড়ে আরেকজনের সাথে চলে গেছি, তারও হবে না, এরকম কিছু করব না আমি। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা মা আছে, ভাই বোন আছে, এই। আপনার পরিবার কি মেনে নেবে আপনার যে হ্যাঁ, ইচ্ছা? আমার পছন্দ তারা তো অবশ্যই সম্মতি দিবে। আর আমি এখন যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট, তো আমি যেটা চাইবো তা সেটা দিতে বাধ্য। আর যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে দেখে যদি তার পছন্দ হয় বা ভালো লাগে, সে অবশ্যই যেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বুঝতে পারছি। এখন কীরকম কী বয়সী ছেলে চাই? 24-25 এরকম হলেই হবে। কেন? তাহলে তো আমার সাথে মিলবে, ম্যাচিউরড হবে তো। আপনার বয়স কত? আমার বয়স 20। 20 বছর। 24 হলে আপনার জন্য পারফেক্ট। হুম। যদি কোনো 40-50 বছরের লোক বিয়ে করতে চায়, প্রবাসী আছে না ওরকম? হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকে প্রবাস থাকতে থাকতে তার বয়স হয়ে গেছে, কিন্তু আসলে সে এখনও আনম্যারিড। হ্যাঁ, সেরকম হলেও কোনো প্রবলেম নেই। নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। হুম। অবশ্যই। আপনি নিতে পারলে তো আর কোনো সমস্যা নাই। না, সে তো আনম্যারিড, তাই না? এমন তো না যে সে ম্যারিড পারসন, যে 2-3টা বাচ্চা আছে, এরকম তো না। আর আমি তো বললামই যে অনেকেই দেখা যাচ্ছে প্রবাস থাকতে থাকতে তার বয়সটা হয়ে গেছে, কিন্তু আদৌ সে সংসার লাইফে পাও দেয়নি। যে দেখা গেছে কারো বউ চলে গেছে, সেরকম যদি লোক চায়। কারো বউ চলে গেছে, যদি বাচ্চা কাচ্চা না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। কেন? কারণ বাচ্চা থাকলে তো সমস্যা বাড়বে, কারণ আমি তাকে যতই ভালোবাসি সে কিন্তু সেই ভালোবাসাটা বুঝবে না। আর আমি সৎ, সেটা সৎই থাকবে, সৎ কখনো আপন হবে না। দেখা যাচ্ছে একটা ভুল করছে, সেটা আমি শাসন করতে গেছি মা হিসেবে, কিন্তু সেখানে তো সে রেসপেক্টটা দিচ্ছে না যে আমি তার মা। মানে নিতে পারলে সব কিছুই সম্ভব। একতরফা তো আর হয় না ভাইয়া। তা আপনি কিভাবে বুঝবেন? আপনি কি আগে এরকম সংসার করছিলেন নাকি? না, আমি এরকম করিনি, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি এরকম যে মানে বাচ্চা রেখা একটা মহিলা চলে গেছে, তার সেকেন্ড টাইম আবার বিয়ে করছে, করার পর দেখা যাচ্ছে বাচ্চা নিয়ে 2 দিন পর পর কাবজাব হয়, অশান্তি হয়। আমি অশান্তির মধ্যে বিরাজ করতে চাই না, আমি শান্তিপূর্ণ একটা জীবন চাই। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আমাকে পাবে। আপনাকে পাবে? হ্যাঁ। আপনার সাইজ কত? জি। আপনার হাইট মানে উচ্চতা, সাইজ ও, কত? 5 ফুট 3। 5 ফুট 3। তাহলে সেক্ষেত্রে যদি মানে আপনার জন্য কীরকম মানে পারফেক্ট চাই? ওই যে বললাম, তার ভিতরে মাঝখানে প্রথমে সর্বোচ্চ তার সততা থাকতে হবে, সে একজন সৎ মানুষ, এটা থাকতে হবে। প্রবাসে গেলেই কিন্তু সব মানুষ খারাপ হয় না। আবার দেখা যাচ্ছে ভাইয়া যে প্রবাসে আছে, অনেক মেয়েদের সাথে কথা বলে, অনেক মেয়েদের সাথে আড্ডা মারে, বা টাইম পাস করতে চায়, বা রুমে মানে বউ রাইখা, বাসায় বাড়িতে বউ রাইখা আরেকজনের সাথে অ্যাফেয়ারে জড়ায়, এরকম কিছু চাই না ভাইয়া। সে উচ্চতায় সে যেমনই হোক না কেন, কিন্তু আমি চাই একটা শান্তিপূর্ণ জীবন, শান্তিপূর্ণ মানুষ, এবং তার ক্যারেক্টারটা খুব ভালো। সে কালো হোক বা ফর্সা হোক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বুঝতে পারছি। তো আপু, আমরা প্রতিবেদনে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে দর্শক যেন হচ্ছে যে দর্শকের মাঝে এমনও একটা ছেলে আছে যে আমাকে পছন্দ করবে বা ভালো মানে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। তো তার উদ্দেশ্যে আমি বলবো এটাই যে আমার এই কথাগুলো যদি সে মাথায় রেখে যদি আমার সাথে সম্পর্ক করতে চায় তাহলে আলহামদুলিল্লাহ আমি আর কিছু বলার নেই। আর আমার সাথে যদি যোগাযোগ করতে চায় নিচে ডিসপেন্সারে আমার নাম্বার দেওয়া আছে, সেটাই যেন যোগাযোগ করে আর কি। অনেকের আছে শেয়ার অপশনে ফোন নাম্বারটা দিয়ে দেয়, আপনারটা কি পাওয়া যাবে শেয়ার অপশনে? হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, হুম, অবশ্যই পাওয়া যাবে। না কমেন্ট করলেই দিয়ে দিবেন? না না না, তার সাথে আমার তো কথা বলার কিছু আছে তাই না, কারণ সারাটা জীবন থাকবো বলে সিদ্ধান্ত নিছি, এটা তো মানে এই যে টাইম পাস করতেছি বা রিলেশন করতেছি এরকম তো না। তো মানে বিয়ের প্ল্যান কি? বিয়ের প্ল্যানটা হচ্ছে প্রথমে বিয়ে করব, তারপরে একসঙ্গে থাকবো, সেটা সে প্রবাসে থাকুক বা হচ্ছে যে বাংলাদেশে থাকুক। আপনিও সেটাই প্রবাসে চলে যাবেন নাকি যদি প্রবাসে নিতে চায়? হ্যাঁ অবশ্যই, হুম, কারণ হাজবেন্ডের সঙ্গে তো প্রত্যেকটা মানুষই থাকতে চায়। আর তার থেকেও বড় কথা যে ভাইয়া যে আমি যাকে ভালোবাসবো বা সে আমাকে ভালোবাসতে অবশ্যই বাধ্য। আর আমি আমার স্বামী ছাড়া অন্য কারোর দিকে আসক্ত হতে চাই না বা সেও হবে না।